চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে খামারির সাথে কথা বলতেছি, আপনারা আগে জলাটা দেখেন। এটা 10 বিঘার একটা জলকর। উনি আগে বাংলা মাছ করতো, বাংলা মাছ বলতে চিংড়ি করতো, তারপরে এই সিলভার ব্রিগেড এই মাছগুলো করতো। উনি হচ্ছেন আমাদের জালাল আঙ্কেল। গত বছর থেকে উনি ক্যাটফিশ চাষ করতেছেন। ক্যাটফিশ চাষের মধ্যে এটা হচ্ছে যে স্পেসিফিকভাবে বলি পাবদা মাছ করতেছেন। গত বছর 2023-এ উনি প্রথম শুরু করেছেন এই 10 বিঘা জলাতে। এবং আপনারা পুকুরের সেট আপটা দেখেন, ওই যে এয়ারটেল লাগানো। আমরা ওনার মুখেই একটু শুনি গত বছরে উনি হঠাৎ করে কেন পাবদা মাছ চাষে আসলো, আর এবছর ওনার আসলে ওভারঅল কন্ডিশন কি। জালাল আঙ্কেল, তা আপনি তো আগে বাংলা মাছ করতেন, তাই আপনি গত বছর কি কারণে হঠাৎ করে পাবদা মাছ চাষ করার প্ল্যানিং করলেন? আমাদের এখানে একজন করেছিল, তার দেখা থেকে তার একটা নির্দেশে আমি এই মাছ করতে গেলাম। হ্যাঁ, এই জলাটা আপনার কতটুকু এরিয়া? 10 বিঘে, 10.5 বিঘে জমি। 10.5 বিঘা। 10.5 বিঘাতে আপনি কতটুকু পাবদা মাছ দিয়েছিলেন গত বছর? আমি দিলাম 3,25,000। আর বাংলা মাছ কত পিস দিয়েছিলেন? 2300। 2300। তাতে আপনি যে আগে যখন শুধু ঘেরের বাংলা মাছ করতেন, সেটা বাদ দিয়ে আপনি পাবদা মাছ করলেন আর সাথে কিছু বাংলা দিলেন, তাতে কি মনে হয়েছে আপনার? এটা কি লাভজনক ব্যবসা? ভালো লাভজনক ব্যবসা, বিশাল ডেভেলপমেন্ট এতে। হ্যাঁ, হ্যাঁ। এবং গত বছর আপনার সেই অনুযায়ী তো ভালো লাভ হয়েছে, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই বছর আপনি কি এবার এই 10 বিঘাতেই চাষ করতেছেন, না আরো জলা বাড়াইছেন? বাড়াইছি, আরো 2টা বাড়াইছি, আরো 7 বিঘে থেকে বাড়াইছে। 7 বিঘা বাড়াইছেন, তার মানে এবার হলো 10 আর 7 17 বিঘা। 17 বিঘা। এবার তাহলে টোটাল কয় লাখ মাছ দিচ্ছেন? আমি দিছি 3,25,000 আর 1,05,000। 1,05,000। হ্যাঁ, মানে 4,30,000। 4,30,000 মাছ এবার দিচ্ছেন। আর অতিরিক্ত ওর পাইছি, মানে আর কি উপরন্ত পাইছি মাছ। হ্যাঁ, সেটা তাতে এই পাবদা মাছটা চাষ করতে গিয়ে মানে কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা এটা আপনি কিভাবে চাষ করতেছেন, কোন ফর্মুলা আমাদের একটু বলবেন, যে এখানে আপনি কি কি করেন, চুন লবণ থেকে শুরু করে আদার্স অন্য কি কি করেন? আমি চুন লবণ আদার্স, আমি ওই বায়োটপের যতগুলো মানে করি, আমি বায়োটপের মালে আমি ব্যবহার করি। হ্যাঁ, সমস্ত মনে হয় কিসের আপনি ইয়া দেন, মানে কি এটার প্রসেসটা কি আমাদের একটু বলেন। প্রসেসটা হচ্ছে যে আমি প্রথম মানে কিভাবে তৈরি করলেন? পুকুর তৈরি করে নিয়েছি, জি ফ্রেশ, ওটা সি ফ্রেশ, জিওলাইট দিয়েছেন? জিওলাইট, সি ফ্রেশ, তারপরে অ্যামোফোরো, এসবগুলো সমস্তগুলো দেওয়ার পরে পুকুর তৈরি করে দিয়েছি। চুন লবণ? হ্যাঁ, চুন লবণও দিয়েছি। চুন লবণ দিয়েছেন। তারপর কয় ফিট পানি করছেন? তা ধরেন কিছু কিছু জায়গায় 6 ফিট, কিছু জায়গায় 4 ফিট, কিছু জায়গায় 5 ফিট, এরকম শুরুর দিকে এরকম পানি ছিল? শুরুতে এরকম মাছ দিচ্ছি। তারপরে আপনি কি মাছটা ছাড়ছেন? হ্যাঁ, ছাড়ার পরে এখন এই প্রথম দিছে জিও পয়েন্ট, তারপরে অ্যামোপোরো, তারপরে ব্যাক্টোক্লিন, তারপরে এই পর্যায়ক্রম যে অন্য, তারপরে কীটনাশক, তারপর প্রোবায়োটিক, এইসবগুলো ডোজ কমপ্লিট করেছি। 22 দিন অন্তর, প্রথম 22 দিনের মাথায় দিছি, তারপরে 18 দিনের মাথায় দিছি, তারপরে কোটা আমি 14 দিন। আমার মাছ এখন আপনার খাবার খাচ্ছে কতটুকু করে মাছ? খাবার খাচ্ছে ধরে 130 কেজি। মাছের বয়স কতদিন? মাছের বয়স 1 মাস দিতে 17 দিন হয়েছে। 1 মাস 17 দিন। মাছ কয়টা কেজি আসছে? মাছ প্রায় সব ভাঙতে পারে, মানে 100 নিচে, তাই তো? 100 নিচে, তাই তো? তো এবার আপনি যেভাবে মাছ চাষ করছেন, তাতে করে আপনার কি মনে হচ্ছে পাবদা মাছটা আপনি এবছর কত দিনে বেচাকেনা করতে পারবেন আশা করছেন? কত পিসে? 5.5 মাসের মধ্যে 5.5 মাসে কত পিসে বেচাকেনা হবে? মানে আমার গত বছর বেচছিলাম 23 পিসে, এবার তাছি কম, মানে কমে ছাড়া তো আমি মনে হয়, মানে এবার 20 পিসের টার্গেট। হ্যাঁ, এবার আশা করতেছি। এই মোটামুটি 4.5 লাখ মাছ আপনার প্ল্যান অনুযায়ী যখন বেচাকেনা করবেন, কত লাখ টাকা পর্যন্ত বেচাকেনা হতে পারে আমাদের একটা ধারণা দেন, চাষি ভাইরা জানবে। এই 3.5 মাছ আরো অনেক আছে। হ্যাঁ, এই পাবদা মাছটা কত লাখ টাকা বেচাকেনা হতে পারে? পাবদা মাছটা ধরেন এখন গত বছর বেচেছি 33 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ মাঝে কিছু কিছু নষ্ট হয়ে গেল আমার একটু সাময়িক ভুলের জন্য।
তারপরও এবার তো তার অনেক 50 লাখের ঊর্ধ্বে 50-55 লাখ টাকা বিক্রি হবে এরকম একটা। গত বছর বাংলা মাছ কত টাকার বেচেছেন? বাংলাদেশ ছিলাম 13 লাখ টাকা। 13 লাখ টাকা। 33 আর 13 কত হয়? 46 লাখ। 46 লাখ। তা গত বছর আপনার মাছ যখন অসুস্থ হয়েছিল কি পরিমাণ মাছ মারা গেছিল আপনার হিসাবে? 50-60 হাজার মতো মাছ মারা গেছিল। হ্যাঁ, তারপরে মাছের গ্রোথটাও স্লো ছিল হ্যাঁ। সব মিলে। তারপরেও আপনার গত যে ইয়াটা আপনার আমরা ওইভাবে বলবো না, আপনার আশানুরূপ তো লাভ হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছিল। সেই অনুযায়ী এবার তো লাভের পরিমাণটাও আশা করা যেতে পারে। হ্যাঁ, এবার তো খুব আশা নিয়ে আছি হ্যাঁ। যে অনেক টাকা এবার লাভ হবে। হ্যাঁ, এই সেক্ষেত্রে আপনি আমাকে একটা জিনিস বলবেন, মাছ চাষ করতে গিয়ে প্রধান সমস্যাটা হয় কোন জায়গা থেকে? রোগবালাই যে হয় এটা কোন জায়গা থেকে এই সমস্যাটা হয়? গ্যাস এসে গ্যাস গ্যাসের গ্যাস গ্যাস জীবাণুনাশক এইসবগুলো মানে ঠিক টাইম টেবল এইটা করলেই তাহলে রোগবালাই হবে না। হবে না, এই টাইম যে আপনি টেবল। একটা সুন্দর কথা বলছেন, এই যে গ্যাসের ব্যাপারটা, মানে মাছ খায় যে প্রসাব পায়খানাটা করছে এটা ঠিক মতো ক্লিয়ার করলেই মাছের রোগবালাই কম হয়, খাবারটা হিসাব করতে, তাই কিনা? তা সেক্ষেত্রে আমাদের যে চাষি ভাইরা আছে আপনি কি তাদেরকে পাবদা মাছ চাষের ব্যাপারে উদ্বুদ্ধ করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাতে করে আমার দেশের যদি সম্পদ আরো বাড়াতে পারি, হ্যাঁ। মাছ চাষ করি, সেইটা তো আমার কম পালবো না। পাবদা মাছটা বেচা কেনাতে আপনাদের কোনো সমস্যা হয় না? না না, ওই ক্যাশ টাকা। ক্যাশ টাকা? হ্যাঁ, কোথায় যায় এই মাছটা? এ ভারতে যায়, এ তো হইলো ভারতে যায়। ভারতে যায়? এই মাছটা তো ওর বলে ওই ভারতে এটা ইম্পোর্টে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে। তো চাষি ভাইরা আপনারা চাইলে এই পাবদা মাছটা যদি নিয়ম মেনে কেউ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন। এই যে দেখেন মাছগুলো খাচ্ছে, এই যে আপনার হচ্ছে যে বাংলা মাছ যেটা রুই, তারপর হচ্ছে যে গ্রাস কাপ, তারপর হচ্ছে যে কাতল, ব্রিগেড, এই যে খাচ্ছে দেখেন, একটু জুম করে দেখো তো, দেখেন 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 মাছটা খুব সুন্দরভাবে খাচ্ছে। কিন্তু আপনারা এই মাছটা সুন্দরভাবে করতে পারেন। আর মাছ চাষে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান আছি, আমাকে আপনারা নক করতে পারেন। এবং আমার টিমে আরও অনেকেই আছে যারা আমরা ফিশারিজ নিয়ে পড়াশোনা করেছি এবং মাছ চাষের ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।